জানি তো, অত কিছু দরকার নেই। দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য ভালো মতো একটা রান্না হলেই হয়ে যায়। 7-8টা মিডিয়াম সাইজের পাবদা মাছ নুন দিয়ে চটকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ আর 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আঁশ ছাড়া মাছে যদি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজার সময় গায়ে ফুটে আসে না। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেই জন্য ছোট একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, 7-8টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 10-12 কোয়া রসুন। একটুখানি জল দিয়ে সব কিছু একসঙ্গে করে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এটাকে সাইডে রেখে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর কড়ার চারদিকে খুব ভালোভাবে লাগিয়ে দুবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আঁশ ছাড়া যে কোনো মাছ বেশি ভাজলে কিন্তু খাবার সময় খুব একটা ভালো লাগে না, কেমন যেন একটা প্লাস্টিক মতো হয়ে যায়। তাই কয়েক সেকেন্ড একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিয়ে অপর সাইডটা হালকা করে কিছুক্ষণ ভেজে তুলে নেব। আমার কর্তা তো পাবদা মাছ আনলেই একসঙ্গে করে মেখে ইলিশ মাছের মতো রান্না করতে বলে। যে মশলাগুলো আমি ব্যবহার করলাম শুধু সর্ষে বাটা দিয়ে না বানিয়ে এভাবে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল। মাছগুলো ভেজে নেবার পর ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ কালো সর্ষে। এর সঙ্গেই মিহি করে কুচনো 2টো পেঁয়াজ কুচি একটু নুন দিয়ে হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় একটু নুন মিশিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো কুচি, পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হালকা করে একটু নাড়াচাড়া করে ঢেকে 1 মিনিট মতো রেখে দিলাম। এভাবে রান্না করলে মশলা খুব তাড়াতাড়ি কষিয়ে নেওয়া যায়। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবার পর বানিয়ে রাখা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এর সঙ্গেই দিয়ে দিলাম 1-1.5 গ্লাস পরিমাণ জল। মশলার সঙ্গে জলটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। 1-1.5 মিনিট ধরে ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেবার পর ভেজে রাখা মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। ধনেপাতা যদি পছন্দ হয় তাহলে কিন্তু এর উপর দিয়ে সামান্য কিছু ধনেপাতা ছড়িয়ে দিলে খুব ভালো লাগবে, আর যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই স্কিপ করবে। ঢেকে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেবার পর নামিয়ে নেব। পাবদা মাছ যদি অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়ির স্টাইলে রান্না করতে হয় তাহলে অবশ্যই একবার এভাবে রান্না করে দেখো। গরম ভাতে আর কিচ্ছু দরকার হবে না। যাই হোক, দুর্দান্ত স্বাদের পাবদা মাছের রসা রেসিপি একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।